কারাগার থেকে সুস্থ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাসুদ সাঈদী। সোমবার রাতে পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর সাঈদী জামে মসজিদে ৪ নং ওয়ার্ড জামাতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশ থেকে ইসলামকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করার কাজে লিপ্ত হয়েছিল শেখ হাসিনা। বাংলাদেশের হাজার হাজার আলেমের রক্তে রঞ্জিত হয় খুনি হাসিনার হাত। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা হাজারো মানুষকে হত্যা করেছে। হত্যার মাধ্যমে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল। তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থেকে নিজেকে এদেশের একছত্র অধিপতি মনে করেছিলেন। তিনি দেশ শাসন নয়, শোষণ করতে এসেছিলেন। জামায়াতকে নিষিদ্ধ করার ৪ দিনের মাথায় আল্লাহ পাক খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে। শেখ হাসিনার বুদ্ধিদাতা, পরামর্শদাতা এবং হাসিনার গডফাদার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে তারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সে কারণে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় সকল দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাবন্দী করেছিল। কারাগার থেকে সুস্থ সাঈদীকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হাসিনা দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছেন জানিয়ে মাসুদ সাঈদী বলেন, দেশের অর্থনৈতিক অবস্থাকে তিনি পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছেন। দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে তার দল ও আত্মীয়স্বজন চেটেপুটে খেয়ে গিয়েছে। দেশের মানুষকে তিনি আজকে বিপদে ফেলে গিয়েছেন। শুধু তাই নয়, তিনি তার দল আওয়ামী লীগকেও বিপদে ফেলে গিয়েছেন। আমরা অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করতে বিশ্বাসী নই। তবে আল্লামা সাঈদী সহ আলেমদেরকে যারা হামলা ও মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, বাংলার মাটিতে তাদের বিচার হবেই। নিউজ ডেস্ক, আমাদের সময়।